আমরা ডাব্লিউ ইংলিশে প্রায় সবার লাস্টের দিকে চলে এলাম। তো আজকের ভিডিওতে আমরা শো লিস্টটা ইমপ্লিমেন্ট করব। কারণ হচ্ছে আমরা যে পোস্ট মেথড গুলো পপ, শিফট, আনশিফট গুলো ইমপ্লিমেন্ট করেছিলাম, সেই মেথড গুলোর যে কাজগুলো হচ্ছিল যে মানে আমি কোথায় ইনসার্ট করছি, কিভাবে আছে সেটা কিন্তু আমাদের বোঝাটা খুবই টাফ হয়ে যাচ্ছে। যেহেতু আমাদের এখানে এক্সপ্লেইন করে দেখতে হচ্ছে কোন নোডের পর কোন নোডটা আছে সেটা। তো এখন আমাদের কাজটা হচ্ছে কি আমরা সবগুলোকে যদি একটা এরেতে দেখাতে পারতাম তাহলে নিশ্চয়ই আপনাদের জন্য ইজিয়ার হতো বুঝতে এবং আমাদের জন্য ডেভেলপমেন্টও খুব ইজিয়ার হবে যদি কখনো লিঙ্ক লিস্ট নিয়ে কাজ করতে হয়। তো সেই কারণে আমি একটা শো লিস্ট নামে একটা মেথড ইমপ্লিমেন্ট করছি। শো লিস্ট আমি যেটার জন্য আজকে কোনো ধরনের মানে ভিজুয়ালি অথবা ডায়াগ্রাম আমাদের বোঝাচ্ছি না। কারণ যেহেতু আপনারা আগের ভিডিওগুলো দেখে এসেছেন এটা খুবই ইজিয়ার হবে আপনাদের জন্য। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করতে পারি যে আমরা নিশ্চয়ই একটা এর মধ্যে রাখবো সব নোটগুলো। তাহলে কি করতে পারি লেট এরে আমি আর রাখলাম আর এরেটা হচ্ছে একটা এরে। ওকে। এই এর মধ্যে সব নোটগুলো পোস্ট করব। আচ্ছা। তাহলে এখন আমাদের কিভাবে জানবো যে আমাদের লিঙ্ক লিস্টের নোট আছে কিনা এবং কোন নোটটা আমরা পোস্ট করতে যাচ্ছি সেটা? তাহলে সেটা জানার জন্য আমরা নিশ্চয়ই একটা কারেন্ট নোডের মধ্যে একটা নোটকে রাখতে পারি এবং এর পরবর্তী নোটে একটা করে যেতে পারি। তাহলে কি করতে পারি? লেট কারেন্ট আ কারেন্ট নোড ইজ ইকুয়াল হচ্ছে কি আমি ফার্স্ট এ দিয়ে দিব হচ্ছে this ডট head যদি আমাদের কোনো যদি হেড থেকে থাকে তাহলে আমি এই কারেন্ট নোডটা হবে হচ্ছে এই হেডটা। আচ্ছা, তাহলে এখন যদি হেড যদি থেকে থাকে তাহলে আমরা কি করব? এই অ্যারে এর মধ্যে সবকিছু পোস্ট করব। তাহলে সেই কাজটা করতে পারি কি? হোয়াইল এর মাধ্যমে। হোয়াইল লুপ সম্পর্কে আপনারা জানেন নিশ্চয়ই। যদি এখানে যে কন্ডিশনটা লিখবো সেটা যদি ট্রু হয় তাহলে হচ্ছে আমাদের ভিতরের কাজগুলো চলবে। তাহলে কারেন্ট নোড যদি কোনো ভ্যালু থেকে থাকে তাহলে নিশ্চয়ই এটা ট্রু হবে আপনারা জানেন। যদি কারেন্ট নোড যদি থেকে থাকে তাহলে আমরা একটা কাজ করতে পারি কি? অ্যারে ডট পোস্ট করব কি? আমার কারেন্ট নোড যেটা আছে কারেন্ট নোড এবং কারেন্ট নোডের মধ্যে নিশ্চয়ই একটা ভ্যালু থাকবে যেহেতু আপনারা জানেন যে হেড এর মধ্যে কিন্তু ভ্যালু থাকে না। এই দিস ডট হেড এর মধ্যে একটা ভ্যালু থাকবে সেই ভ্যালুটাই হচ্ছে কি কারণ দিস ডট হেড এর মধ্যে কিন্তু একটা রেফার করে একটা নোডকে এবং নোডের মধ্যে কিন্তু একটা ভ্যালু থাকে। যেমন যদি আমার এই হেডটা যদি একটা নোডকে রেফার করে এই নোডের ভ্যালু কিন্তু একটা আছে আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে সেই কাজটাই করতে হবে যে কারেন্ট নোড ডট ভ্যালু। আর যদি আপনারা এই কারেন্ট নোড ডট ভ্যালু কেন দিচ্ছি সেটা না বুঝে থাকেন, এখানে জাস্ট এসে কনসোল ডট লগ করে দেখবেন হচ্ছে কি আমাদের কারেন্ট নোডটাকে তাহলে বুঝতে পারবেন এখানের মধ্যে একটা ভ্যালু পাবেন আপনারা। ওকে দ্যাটস ইট। তাহলে এটাও বলে দিলাম। আচ্ছা কারেন্ট নোড যদি পুশ করে থাকে তাহলে কি করলাম? আমি কারেন্ট নোডটা করলাম। তাহলে আমার কি করতে হবে? এর পরবর্তী নোডে যেতে হবে নিশ্চয়ই। কারণ দেখেন আমি ১ম এ মনে করেন এটা কারেন্ট নোড। এটাতে গেলাম। যাওয়ার পর কিন্তু এর পরবর্তী নোড কিন্তু আমি আবার এটাকে ইনসার্ট করব না। তাহলে এরপরে নোড ইনসার্ট করব কিন্তু 8 কে। এরপরে করব কিন্তু 10 কে। এভাবেই করব, তাই না? তো সেই কারণে আমাদের একটা কাজ করতে হবে কি আমাদের কারেন্ট নোডের ডেস্টিনেশন চেঞ্জ করতে হবে। কারেন্ট নোড ইজ ইকুয়াল করে দিব হচ্ছে কি আ কারেন্ট নোড যেটা ছিল সেটার নেক্সট নোডটাকে। দ্যাটস ইট একদম সিম্পল কাজ। এতটুকু যদি করে দেখেন আপনার মানে প্রোগ্রাম শেষ। এবার হচ্ছে আপনি জাস্ট রিটার্ন করে দিবেন আপনার এরেটাকে। দ্যাটস ইট। তাহলে আপনারা আগে এটার ইমপ্লিমেন্টেশন দেখেছিলেন। এবার আমি একটা কাজ করব। কন্ট্রোল ডট লগ করব হচ্ছে কি লিস্ট ডট শো লিস্ট। দ্যাটস ইট। এবার যদি ইন্সপেক্ট করে একটু ওপেন করি, এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারে দেখাচ্ছে। আমি যদি একটু আবার রিফ্রেশ করি তাহলে পুরোটা দেখাবে। যেমন দেখেন 10, 8 এবং 6 যেটা আমি আপনাদেরকে আগে বলেছিলাম আমাদের এই লিস্টটাই দরকার ছিল। যে সবার ১ম এ কোনটা। আচ্ছা এবার একটা কাজ করি। আমি এখানে একটা মেথড যেটা হচ্ছে পুশ করব। পুশ করব হচ্ছে মনে করেন এখানে 12 কে। তাহলে পুশ করলে কি হয়? পুশ নিশ্চয়ই আপনারা জানেন একটা অ্যারের সবার লাস্টে গিয়ে এড হয়। দেখি আমাদের এই 12 টা সবার লাস্টে গিয়ে এড হয় কিনা। সেভ করলাম। দেখতে পাচ্ছেন 12 টা সবার লাস্টে গিয়ে গেল। খুব সুন্দর না? আচ্ছা এবার আমি একটা কাজ করি। আমি এবার হচ্ছে পুশ এর পর যদি এখানে আমি শিফট মেথডটা ইমপ্লিমেন্ট মানে কল করব। shift শিফট। নিশ্চয়ই এখানে কোনো ভ্যালু দেওয়ার দরকার নেই। তাহলে যদি শিফট করি তাহলে কি শিফট এর কাজ আপনারা আগে জেনেছেন যে ১ম একদম সবার আমাদের একটা এরে। এখন তো এখানে এরে দেখতে পাচ্ছেন আমরা অফ কোর্স লিঙ্ক লিস্ট থেকে ডিলিট করব। তো লিঙ্ক লিস্টের ১ম নোডটা হচ্ছে ডিলিট করব 10 কে। যদি সেভ করি হ্যাঁ, দেখতে পাচ্ছেন 10 ডিলিট হয়ে গেল। 8, 6 এবং 12 আছে। তাহলে এখন যদি আমি আরেকটা কল করি যে পপকে আ পপ তাহলে নিশ্চয়ই লাস্টের নোডটা 12 টা ডিলিট হয়ে গেল। তাহলে বুঝতেই পারছেন যে কিভাবে কাজ করতে হয় এবং শো লিস্টটা কিভাবে কাজ করছে সেটা আপনারা বুঝে গিয়েছেন একদম সিম্পল একটা কোড। তাহলে আমাদের এই লিঙ্ক লিস্টের সিঙ্গলি লিঙ্ক লিস্ট, ডাবল লিঙ্ক লিস্ট সবকিছু শিখা হয়ে গেল। তাহলে এখন আমরা জানবো হচ্ছে আমরা ডাব্লিউ লিঙ্ক লিস্টে কেন শিখলাম? ডাব্লিউ লিঙ্ক লিস্ট শিখে আমাদের লাভটা কি? সেটা নিশ্চয়ই বুঝতে হবে। শুধু শিখে গেলে হবে না এবং আমাদের টাইম কমপ্লেক্সিটি কোনটায় বেশি, কোনটায় কম সেটা আমাদের জানতে হবে, তাই তো? তো সে কারণে আমরা একটা ভিডিও রেখেছি নেক্সট ভিডিওতে। তাহলে আপনাদের সাথে আলোচনা করা হবে কেন সিঙ্গলি লিঙ্ক লিস্ট থেকে ডাব্লিউ লিঙ্ক লিস্ট বেটার? কেন আমরা ডাব্লিউ লিঙ্ক লিস্ট শিখবো, কখন ইউজ করব সেগুলো আমরা জানবো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।